আপনার নাম্বারটা দেন, নাম্বারটা দেন। হ্যাঁ ভাই, হ্যাঁ 018, হ্যাঁ 68 77 15 98। এটা কি বিকাশ পার্সোনাল নাম্বার? আচ্ছা ঠিক আছে, আমি কয় টাকা পাঠাবো? 1050। আচ্ছা ঠিক আছে, আমি পাঠাই দিয়ে আমি আপনাদের ফোন করতেছি। মূলত হলো এই যে শানুরে বলছে যে 1050 টাকা পাঠাইলে উনি 1 লক্ষ টাকা ওনারে অনুদান দিবে। ঠিক আছে, 1 লক্ষ টাকা অনুদান দিবে। তো 1050 টাকা পাঠাইলে 1 লক্ষ টাকা অনুদান দিব। ঠিক আছে, তারপর দেই রিয়াকশনটা কি হয়, সঙ্গে থাকবেন। ওনাকে আমি দিব, এসএমএসটা ফরওয়ার্ড করবো, এসএমএসটা ফরওয়ার্ড করে পরে পাঠাবো, দেখি ওনার রিয়াকশনটা কি। আমি এসএমএসটা ফরওয়ার্ড করলাম, ফরওয়ার্ড করে এই যে সিম ওয়ানে পাঠাই দিলাম। এই যে আমি তো টাকা পাঠাই নাই, টাকা না পাঠাইয়া আমি এসএমএসটা ফরওয়ার্ড করলাম, দেখি ওনার রিয়াকশনটা কি হয়। ওই যে ওনাকে বলছে যে 1500 টাকা দিয়ে 1050 টাকা দিলে 1 লক্ষ টাকা অনুদান দিবে। তো দেখি ওনার অনুদানটা কি হয়, সঙ্গে থাকবেন। ভাই টাকা পাঠাইছিলাম, ভাই টাকা পাঠাইছিলাম, গেছে ভাই, দেখেন ওই দেখেন, আমি তো স্ক্রিনশট দিলাম তো। হ্যাঁ ভাই, টাকাটা পাইছেন? এ বেটা বাইনচো রে, হ্যালো, এ বেটা, তুই 1 লাখ টাকা দিবি? এই ছেলে ইডিয়েট। তো এরকম বিকাশের প্রতারণা করবেন না, কারণ বলবে যে 1000 টাকা দেন, 1050 টাকা দেন, 2000 টাকা বললে যে আপনাকে আমি 1 লক্ষ টাকা 50,000 টাকা অনুদান দিব। যে তেমন এই যে এই লোক 1050 টাকা বলছে যে 1050 টাকা দিলে 1 লক্ষ টাকা অনুদান দিব। তো এরকম ভুল প্রতারণা করবেন না, বিকাশ এন্ড নগদ কারো ভোটার আইডি কার্ড দিবেন না। এই যে ওনাকে আমি ফল্ট এসএমএস পাঠাইয়া দেখছি উনি ফুদা ফল্ট। ঠিক আছে, এরকম ভুল প্রতারণা কেউ করবেন না। আমার অ্যাকাউন্টটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক দেখলে ফলো দিয়ে শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ।